আমার মনে মনে হতে লেগেছে, আমার মনে মনে হতে লেগেছে আজকে দিনে তো আপনার সাথে কেউ নাই, আজকে দিনে তো আপনার সঙ্গে কেউ নাই। আল্লাহ পাকে নবী হুজুর বস্তাকি গানি নেবেন নাই, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদবি গানি নেবেন নাই। আমি আবু বকর বড় চিন্তার মধ্যে আছি, বেঈমানগুলো যদি আপনার সামন দিক দিয়ে তীর কানি মারে, আপনার সামনের দিকে তীর যদি মারে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বুকেতে লাগবে। আমি আবু বকর আমার মনে মনে হতে লেগেছে, আমার মনে মনে হতে লেগেছে বেঈমানগুলো যদি আপনার পিছন দিক থেকে আঘাত করবে, আল্লাহ পাকে নবী হুজুর আপনার পিঠেতে লাগবে। এই জন্য আবু বকর একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে আসে। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যদি কিছু হয়ে যায় আল্লাহ দরবারেতে, আল্লাহ সামনেতে আমি আবু বকর কি মুখ নিয়ে উঠবো? বলেন কি প্রেম তাদের ছিল, কথা বলেন না। তোমার আমার প্রেম কি এমন থাকবে? বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের প্রেম দেখে। তোমার আমার প্রেম কি গো? কেউ যদি বিপদে পড়ে আগে সরে যাও ওখান থেকে। মাগুলো বলে না, যখন বড় বড় সমাবেশ যখন হয় তখন কি বলে, কচি যাস নে, ওখানে মারপিট হতে পারে, কথা বলে না। তোমার আমার মা এমন শিক্ষা দিচ্ছে, দেয়নি? তুমি আমার একটা ছেলে সমাবেশে যাচ্ছ, যেও নি, ওখানে বোম পড়তে পারে। আবু বকর সিদ্দিকের মন খানি দেখে, যদি বলবেন না সুবহানাল্লাহ, পারবেন কি এমন ভালোবাসতে? কখনো হবে না, যেটা হয়ে গেল তো সেটা হয়ে গেল, কথা বলেন না। আওয়াজ বুঝতে পারেন না? পাচ্ছেন আওয়াজ বুঝতে? মানে নবীকে মহব্বত, আজকে আলোচনা নবীর মহব্বতে হবে, যদি বলবেন না। আল্লাহ যতক্ষণ সময় দেবে, আল্লাহ যতক্ষণ আমার জবান দিয়ে বলাবে, চেষ্টা করবো নবীর মহব্বত কাকে। আল্লাহর রাসূলকে মহব্বত করেছিল একজন সাহাবা, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর। কি নাম বললাম? নামগুলো বলেন, মুসআব ইবনে উমাইর। এই যে ইবনে উমাইর বলা হয় কেন? অনেক জন একই নাম থাকতে পারে, গ্রামে একই নাম থাকে না, চারটে পাঁচটা নাম একই থাকে না। যখন জিজ্ঞাসা করে আনকা কেউ যদি আসে, বলে অমুকের বাড়ি যাব, তখন বলে অমুক তো চারটে রয়েছে, আপনি কাদের বাড়ি যাবেন? বাপের নাম বলেন, বলেন না? ওই জন্য সাহাবা হুজুরদের সঙ্গে বাপের নামগুলো যোগ করা হয় চেনার জন্য। সাহাবা হুজুরদের সঙ্গে বাপদের নামগুলো যোগ করা হয় যাতে বাপগুলোকে চিনতে পারে। তো মুসআব ইবনে উমাইর, তো বাপের নাম হলো মুসআব, ছেলের নাম উমাইর। তো উমাইর ছিল একজন ধনী পরিবারের ছেলে। উমাইর তিনি ছিল ধনী পরিবারের ছেলে, যে জামা একবার গায়ে লাগায় তার পরের বার আর পরে না, এমন ধনী পরিবারের ছেলে। আল্লাহ রাসূল একবার খাজুর গাছের নিচে বসে দিনকে প্রচার করলো, খাজুর গাছের নিচে বসে দিনকে প্রচার করছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছে, নবীর জবানে কেমন হতে পারে? কারি সাহেবগুলো যখন তেলাওয়াত করে আমাদের মন খানি যেন ভরে যায়, আর একটু শুনি, তাহলে আল্লাহ রাসূল বললে কেমন হবে? বলে আল্লাহর রাসূল কোরআন পড়লে তাহলে আমাদের মনগুলো কেমন হবে? তারা কেমন শুনেছিল। আহা, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, সাহাবা হুজুরদের নিয়ে বসে বসে ওয়াজ করছে। মুসআব দেখছে, উমাইর দেখছে নবী তেলাওয়াত করছে, উমাইরের মনটা নরম হয়ে গেল, জোরে বলবেন না। তিনি দূর থেকে দেখে প্রত্যেক বলে, মোহাম্মদ কি পড়ে? ওটা কি কোনো কবিতা? ওটা কি কোনো জাদু? এত সুন্দর লাগে, এত সুন্দর তেলাওয়াত, ওটা কি হতে পারে? আল্লাহ রাসূলের কাছে মুসআব হাজির, সে বলে, আল্লাহ রাসূল দূর থেকে ইশারা করে ডাকলে, এই মুসআব ইবনে উমাইর, বাবা এদিকে এসো, আমার পাশে বসো না। নবী বললেন না তুমি কলমা পড়ে মুসলমান, আমার পাশে বসো। নাম মনে রাখবেন, মুসআব ইবনে উমাইর। উমাইর আর পাশেতে বসো। উমাইর পাশেতে বসলেন। উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দেরি করবেন না, আমার ঈমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, জোরে বলবেন না। সাহাবা হুজুরা বলে, উমাইর তবে তুমি মনে রেখে দিও, তোমার কিন্তু পরিবার পাশে থাকবে। তোমার বাপ তো কাফির, তোমার মা তো কাফের, তোমার পরিবার তো কাফের। তুমি যদি ইসলাম গ্রহণ করো, তুমি এক বাপের একটা বেটা, তুমি এক বাপের এক ছেলে। উমাইর শোনো, তুমি যদি ইসলামটা গ্রহণ করো, তুমি যদি ইসলামের ছায়া তলে আসো, তোমার জায়গা জমি সবকিছু ত্যাগ করতে হবে। উমাইর বলল, না না, আমি ইসলামের কলমা জোরে জোরে প্রচার করবো, জোরে বলবেন। প্রথম ইসলাম গ্রহণ করেছে বলে রক্তগুলো একটু গরম। আল্লাহ রাসূল বলল, উমাইর এত গরম হয়ে লাভ। রাসূল হাসছে, রাসূল হাসছেন উমাইরের দিকে ফিরে। উমাইর তো চিন্তা
চিন্তা ভাবনা আস্তে আস্তে বলবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না, আমি প্রকাশ্য বাড়ি গিয়ে বলবো। জোরে বলবেন, কত বড় ক্ষমতা মায়ের হলো। হযরত উমায়ের কলমা পড়ে গেলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, আল্লাহ নবী হাতে হাত দিয়ে, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে দিনের কলমা গানি পড়ে নিলেন, দিনের কলমা গানি পড়ে নিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আগিয়ে গেলে, বাড়ির দিকে আগিয়ে গেলে আম্মাকে ডাকে, আম্মা জান, আব্বা জান, আমি কলমা গানি পড়েছি, আমি কলমা গানি পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, উতবা সাইবাকে বিশ্বাস করব না, ওই ঠাকুরকে বিশ্বাস করব না, ওর উজ্জাকে বিশ্বাস করব না, আল্লাহর ওলি আল্লাহ পাকের রিসালাতকে মেনে নিয়েছি, আল্লাহর ধর্মটাকে মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মেনে নিয়েছি। একবার জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহান। বলেন বাপ তো কাফি, বাপের কাছে গিয়ে বলে আব্বা আমি কলমা পড়েছি। বলে একটা কথা বলতে গেলে তো আপনার হাসি লাগবে, এখন তো প্রেমের জামানা এলো, দেখাশুনো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। বলেন বলেন আগে বাপ মা যে সিদ্ধান্ত নিত ওই সিদ্ধান্ত চূড়ান্ত হতো। এখন ছেলে কিংবা মেয়ে দেখতে গেলে বলা হয় মা তোমার পছন্দ আছে কিনা বলো, এখন জিজ্ঞাসা করা হয় না, কথাও বলে না, লজ্জা লাগছে। বলেন ছেলেকে জিজ্ঞাসা করা, পছন্দ থাকলে বলো। ঠিক ঠিক উমায়েরকে বোঝাচ্ছি, উমায়ের তোমার তো 200 বিঘে সম্পত্তি, 50 বিঘে সম্পত্তি, কি করবে, আমি কিছু দেব না, তুমি ফিরে এসো। বাপ বাপ করে বোঝাচ্ছে উমায়েরকে, ফুবুরা বোঝাচ্ছে, চাচারা বোঝাচ্ছে, সবাই মিলে উমায়েরকে বোঝাচ্ছে। উমায়ের বোঝে না, নবীর প্রেমে তো দিবানা। জোরে বলে কষ্ট হলো নাকি জোরে বলতে? আমি জোরে চিল্লাচ্ছি, আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট। বলেন একটা সুবহানাল্লাহ বললে 10টা নেকি। উমায়ের বাপ বোঝালো, সবাই যখন উমায়ের কিছু বোঝে না। বলেন বাপের থেকে মায়ের দরদ বেশি কার? বলে কথা বলে, আমি একা ওয়াজ করলে হয়, আপনারা করেন। বেশি মায়া কার মনে, বাপের না মায়ের? মায়ের মনে তো। তোমার বাপ বললো এ দেখো ওকে ঘর বন্দি করে দাও। ঘর বন্দি করলো 1 বছর, পায়ে শিকল বেঁধে দিল, রশনি বেঁধে দিল, দিয়ে গাছের সাথে বেঁধে রাখলো, ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখতো। তালের যে খুঁটিগুলো হয়, তাল গাছের যে আগে আড়া থাকতো ঘরে, ওই রকম দিকে বর্ণনার মধ্যে এলো। তেমন করে মায়ের 2 পায়ে বাঁধা, হাতে বাঁধা, মা গালে তুলে তুলে খাওয়ায়। বড় ছেলে 25-26 বছর বয়স। মায়ের 1টা বছর হয়ে গেল, উমায়ের রাসূলের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ রাসূল কাঁদছেন, আমার উমায়েরটা আমার হাতে কলমা পড়ে চলে গেল, আমার উমায়েরটা চলে গেল, এখনো পর্যন্ত আমার উমায়েরকে দেখলাম না। আল্লাহ রাসূল কাঁদছে। একদিন হঠাৎ উমায়ের মা ছেড়ে দিলেন, হযরত উমায়ের ঘর বন্দি হয়ে গেলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলমা পড়ার পরে 1টা বছর ঘরের মধ্যে আটকে রাখলো, ঘরের মধ্যে আটকে রাখলো। মায়ের মনে দয়া হয়, বলে আম্মা জান আমি সব হারাতে পারবো, আমি সব হারাতে পারবো, আমার যদি এই ঘরেতে যদি মরণটা হয়ে যায়, এই ঘরে যদি মরণ গানি হয়ে যায়, আমি তাতেও রাজি আছি। নবীকে ছাড়বো না, নবীকে ছাড়বো না, আল্লাহকে ভুলবো না, দ্বীনকে ভুলবো না। মায়ের মনে দয়া জেগে গেল। মা বলল বাবা এখন যদি 1টা বছর হয়ে গেল, মায়ের পাতে ঘা হয়ে গেল, শিকল গানি বাঁধা। মা বলতে লাগলো ও বাবাজি উমায়ের, তোমাকে যদি এখন আমি ছেড়ে দেই তুমি কি করবে বলো? তোমাকে যদি এখন আমি ছেড়ে দেই তুমি কি করবে বলো? আম্মা জান আপনাকে তো ভুলতে পারবো না, আপনাকে তো ভুলতে পারবো না, আমার সম্পত্তির দরকার নাই, আমার কিছু দরকার নাই। আম্মা জান আপনি যদি আমার ছেড়ে দেন, আমার হাবিবুল্লাহর কাছে আল্লাহ রাসূলের দরবারেতে আমি উমায়ের হাজির হয়ে যাব। বলেন মায়ের আম্মা জান আপনি যদি আমার এখন যদি ছেড়ে দেন, আমি আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে যাব। বলেন কত প্রেম দেখেন। 1 বছর আটকে রাখলো, কিছুই দিল না। যে ছেলে একটা জামা এবার পরলে পরের বার ও জামা পরে না, যে জামা একবার পরে সে জামা পরে না, যে জুতো একবার পায়ে দেয় পরের বার সেই জুতো পায়ে দেয় না, সেই ছেলের কিছু না। বলে
ইসলামটা এত সহজে আসে না, ইসলাম অনেক কষ্টের পরে আজকে আমাদের জায়গায় সুন্দর করে গোলাপের মতো ফুটে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দরবারে বসে রয়েছে, সাহাবা হুজুর উমায়েরকে দেখে কেউ চিনতে পারে না। এবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলেন না সুবহানাল্লাহ, বলেন আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি ওই মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। বলেন না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি ওই মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলবেন নি তো যে গজল বলে বলে সময় পার করছে? বলবেন নি তো? কথা বলেন, রাগ করলেন নাকি? নবী শানে বলে রাগ হয় নাকি? ভালো লাগেনি? আমার নবী হলো জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমায়ের যে কথা বলছিলাম, হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? ভুলে যাচ্ছেন নাকি? বলেন, ভুলে যান না তো? খবরদার মনে রাখেন, আল্লাহ রসুলের সাহাবা হুজুরদের কষ্টের জীবনগুলো শুনে উমায়ের আল্লাহ রসুলের কাছে এবার হাজির হলেন। ক বছর? 2 বছর না 4 বছর? বলেন। যাক, আপনারা ওয়াজ শুনছেন তো? একবার ওয়াজ করতে করতে বলছে 5 বছর পরে। আমি বললাম 1 বছর, 5 বছর হয়ে গেল কবে? বুঝতে পারেন? মাশাআল্লাহ, ঠিক আছে, কান আছে তাহলে শোনেন। হযরত উমায়ের 1 বছর পর যখন আল্লাহ রসুলের কাছে এসে হাজির হলেন, আল্লাহ রসুলকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বস্তা কি নেবেন না? হুজুর আমি আপনার কথা রাখতে পারলাম না, হুজুর বাড়িতে আমাকে আটকে দিয়েছে। হুজুর আমার পাগুলো দেখেন, উমায়ের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। হুজুর আমার পাগুলো দেখেন, হুজুর শিকল দিয়ে বেঁধে রাখলো। 25 বছরের যুবক, 25 বছরের যুবকটা দুকরে দুকরে খাদে আর বলে, হুজুর আমার পায়ে না শিকল দিয়ে বেঁধে রাখলো। বাচ্চা ছেলের মতো আল্লাহ রসুলের কাছে এসে কাঁদে, হুজুর আমার পায়ে যেন শিকল, হুজুর পাগুলো ঘা হয়ে গেল। হুজুর আপনার মহব্বতে আমার বাড়িতে থাকতে মন চাইছিল না। হুজুর আপনার মহব্বতে হুজুর 1 বছর বাড়ির মধ্যে বন্দী ছিলাম। হুজুর আপনাকে আমি ভুলিনি। জোরে বলেন, একটু জোরে হবে না? আল্লাহ রসুল তখন বলে, উমায়ের আমার সাহাবাদের মধ্যে বসে বসে তুমি কোরআনটা শিখে না। হুজুর বললে, উমায়ের তুমি আমার সাহাবা হুজুরদের পাশে বসে বসে কোরআনগুলো শিখে নাও। উমায়ের কোরআন শিখলে আল্লাহ রসুল বললেন, চলে যাও, ওহদের যুদ্ধ হবে। কোন যুদ্ধ? ওহদ মাঠে যুদ্ধ হবে। উমায়ের হাতে ইসলামের ঝান্ডা খানে তুলে দিলেন। জোরে বলবেন না?
উমায়ের হাতে যখন একটা ইসলামের ঝান্ডা দিয়েছে, কুঞ্চির উপরে পতাকা ঝুলছে, সবুজ একটা পতাকা দিচ্ছে, এটা হলো আমাদের চিহ্ন। তুমি হলে যুদ্ধে সেরা থাকবে, তুমি হলে চিহ্ন আমাদের, তুমি হলে আমাদের নিশানা। জোরে বলেন না। কার কাছে দিল নবী? উমায়ের কাছে দিল। মায়ের কাছে যখন দিল, মায়েরকে বললো মায়ের চলে যাও, ওহদের দিকে চলে যাও। কয়েকজন সাহাবা মিলে ওহদের মাঠে চলে গেল। হযরত উমায়ের হাতে যখন তো এখানে দিয়ে দিলেন, ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, মায়েরা, মহিলা গণেরা, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে যখন ইসলামের ঝান্ডা খানে দিয়ে দিলেন, ইসলামের ঝান্ডা খানে দিয়ে দিলেন, আল্লাহ নবী উমাইরকে বললে, ও বাবাজি উমাইর, ও বাবাজি উমাইর, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, ওহদের যুদ্ধে চলে যাও। তুমি হলে আমাদের নিশানা, তুমি হলে আমাদের নিশানা। যুদ্ধ যখন চলবে তোমার ওই পতাকা গানে যেন, কালমার পতাকা যেন সবার উঁচুতে থাকে, কাফেরদের যেন মনে মনে ভয় হতে থাকে, ওরা যেন থমকে যেতে পারে। খবরদার এই কলেমার পতাকা যেন নিচের দিকে না আসে, নিচের দিকে না আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ পাকের নামে শপথ করে বেরিয়ে গেলে, ওদের যুদ্ধে হাজির হয়ে গেলে, ওদের যুদ্ধে হাজির হয়ে গেলে। তীরের ঝান্ডা খানি, ইসলামের ঝান্ডা খানি সবার উঁচুতে রেখে দিল, উঁচুতে রেখে দিল। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী কথা মতো ওদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত ওমর এক হাতে তলোয়ার, এক হাতে তলোয়ার, এক হাতে ইসলামের ঝান্ডা, এত বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধ যখন করা শুরু করে দিল, পাশে আসে কাফেররা দেখতে পায় না, সরিষা যখন হাত থেকে পড়ে যায় সেটা তোলা সম্ভব হয় না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, মায়েরা, মহিলা গণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেগে যুদ্ধখানি করে, এত বেগে যুদ্ধ করে, আশপাশে কাফেররা ঘেঁষতে পারে না, কাফেররা ঘেঁষতে পারে না। তলোয়ার ধরে মাথাগুলো, বেঈমানদের মাথাগুলো মুড়ির মতো ছড়িয়ে যায়, সরিষার দানার মতো ছড়িয়ে যায়। একবার জোরে বলেন না সুবহান। কি ছিল? ইসলামে একটা বড় সেনা হয়ে গেল। ভাবছিল যে জামা একবার পরলে পরের বার পরতো না, সেই ছেলে এত স্পিরিট যুদ্ধ করছে, এত স্পিরিট তলোয়ার গুলো যখন চালাচ্ছে, কাফেরদের মাথাগুলো জমিনে বিছিয়ে রয়েছে, কাফেরদের মাথাগুলো বিছিয়ে, কাফেরদের লিডার গুলো বলে ওকে আগে থামা, বলেন না ওকে আগে থামা। ও এত স্পিড যুদ্ধ করে কিভাবে? সরিষা পড়ে গেলে চতুর্দিকে ছড়িয়ে যায়, ঝেঁটা দিয়ে কোরালে তাও যেন কিছু এদিক ওদিকে চলে যায়, বলেন যায় না? কাফেরদের মাথাগুলো ঠিক ওদের মাঠে এমন করে উমায়ের আশপাশে রাখছে, যেমন সরিষার মতো বিছিয়ে যাচ্ছে। কথা বলেন আল্লাহ রসুলের দোয়া রয়েছে, আল্লাহ রসুলের নেক দোয়া উমায়ের প্রতি রয়েছে। মায়ের একজন সাহাবা টার্গেট করলো, মক্কার বেদিন কুফা এসে কুরাইশরা, মক্কার ধর্মহারারা উমায়েরকে টার্গেট করলো, কারণ ওকে আগে থামাতে হবে, ওকে যদি না থামানো যায় আমরা তো শেষ হয়ে যাব, যুদ্ধ তো এখানেই শেষ হয়ে যাবে। হযরত উমাইরকে থামাতে পারলেন না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবাকে রুখতে তারা পারলো না, তারা আটকাতে তারা পারলো না। আল্লাহ নবী সাহাবা এত জোরে যুদ্ধখানি করে আটকাতে পারলো না। এমন একটা সময় একজন বেঈমান এসে উমাইরের পিছন দিক দিয়ে আঘাত করে, একটা হাতের ভিতরে আঘাত করে। হুজুরের হাতে যখন পিছন দিক দিয়ে যখন হুজুরের হাতে যখন কোপ কানি মারলে, তলোয়ার কানি যখন মারলে, আল্লাহ নবী সাহাবা হাত কানি ওই চামড়ার মধ্যে হাত কানি ঝুলতে থাকে, উমাইরের হাত কানি ঝুলতে থাকে। এক হাত দিয়ে যুদ্ধ করতে সমস্যা, এক হাত দিয়ে যুদ্ধ করতে সমস্যা, অপর হাত দিয়ে একটা হাতকে জমিনের মধ্যে ফেলে দিল, একটা হাতকে জমিনের মধ্যে ফেলে দিল। ইসলামের ঝান্ডা খানি, কলেমার পতাকা খানি উমাইর গালের মধ্যে নিয়ে নিল, ঝান্ডা খানি গালের মধ্যে নিয়ে নিল। আল্লাহ পাকের নবী সাহাবা অপর হাত দিয়ে যুদ্ধ করে একটা শহীদ হয়ে গেল। হুজুর আমার অন্য হাত দিয়ে যখন যুদ্ধ শুরু করলে, একবার জোরে বলেন না সুবহান, আর জোরে বলেন সুবহান। ও যুবকেরা, ও মা মুরব্বি বাবারা, মায়েরা,
হযরত উমাইর অপরাধ যখন একটা শহীদ হয়ে যাওয়ার পরে মক্কা বেঈমানেরা মক্কা কুফায়ে কুরাইশেরা অপর হাতে যখন আবার পিছন দিক দিয়ে আঘাত করলো, অপর হাত কেন শহীদ হয়ে গেল হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের দুটো হাত কেন শহীদ হয়ে গেল, হুজুরের দুটো হাত কেন শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আর যুদ্ধখানি করতে পারে না, আর যুদ্ধখানি করতে পারে না। হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো জোরে জোরে পড়ে। আল্লাহ নবী সাহাবার চোখ দিয়ে টপ টপ করে পানি কেন পড়ে। আল্লাহ নবী সাহাবা মাটিতে পড়ে গেলে, মাটিতে পড়ে গেলে। ও যুবক, ও মা মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবা মাটিতে পড়ে যাওয়ার পরে হুজুরের পিঠে দে বলে মক্কা বেঈমান গুলো, মক্কা বেদিনারা গুলো হুজুরের পিঠে দে বসে ওই বল্লম দিয়ে খোঁজাতে লেগেছে। বলে কি করলো, হুজুরকে দুটো হাত শহীদ করে দিল। যে মায়ের এত সম্পত্তি যে আল্লাহ রসুলের কাছে মায়েরকে কি করলো, দুটো হাতে শহীদ হয়ে গেল। তারপরেও হুজুর আল্লাহ রসুলের দিকে খেয়াল করে হুজুর ইসলামের ঝান্ডা খানি দাঁতের মধ্যে রেখে হুজুর ওইভাবে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? সাহাবা হুজুরদের প্রেম আর আমাদের প্রেম, নবীর সাথে সাহাবা হুজুররা যেমন প্রেম করেছিল আমরা কি পারবো তেমন মহব্বত করতে? বলে ঠিকভাবে তো এখন মসজিদে যাই না, এখন আমরা জুম্মার দিনেও যাই না, কাজে কামে ব্যস্ত থাকি। নবীর সাহাবাদের সাথে আমাদের মহব্বত এক করলে চলবে? সামান্য যদি বলা হয় অমুক জায়গায় ইসলামের জন্য একটা মাদ্রাসা হচ্ছে, কিছু দাও, সেই পকেট থেকে 10-20 টাকা এনে বার করে দাও। কি মহব্বত করলেন, কি ভালো বলেন। ও মায়ের দুবার দুটো হাত শহীদ হয়ে গেল। হুজুর আমার মাটিতে শুয়ে রয়েছে, হুজুর ইন্তেকাল হয়ে গেলে, শহীদ হয়ে গেলেন। হযরতের উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যখন পরস্পর লাগতে গেছে, সেই সময় ছিল আমিরে হামজা। ওই যুদ্ধে আল্লাহ রাসূলের চাচা পর্যন্ত ছিল। আল্লাহ রাসূলের চাচাকে হযরতের নাম মনে রাখবেন, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর চাচাও শহীদ হয়েছিল। উমাইর যখন শহীদ হয়ে যাওয়ার পরে উমাইরের বিবিকে কানে তুললো, ও উমাইরের বিবি, তোমার স্বামীটা শহীদ হয়ে গেল। বিবি কাঁদছেন, বলছে কেন তোমরা আমার স্বামীর কথা বলছো? আল্লাহ রসুল কাঁদছেন, উমাইরের স্ত্রী সামনে রয়েছে। আল্লাহ রসুল দুকরে দুকরে কাঁদছে, উমাইরের বিবি, আমার উমাইর শহীদ হয়ে গেল। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বিবি, ও উমাইরের বিবি, আমার উমাইর আমার আল্লাহর ডাকে চলে গেল। উমাইর আল্লাহর ডাকে চলে গেল। উমাইরের বিবি বলছে, হুজুর আল্লাহ উমাইরকে ডেকে নিয়েছে, আল্লাহ চেয়েছেন ওনাকে মহব্বতে ডেকে নিয়েছেন। হুজুর আপনার কিছু হয়নি তো? জোরে বলেন। নিজের স্বামীটা চলে গেল, একটা বিবির জিজ্ঞেস করবে যাদের স্বামী নাই। গ্রামে অনেক আমার মা বোন আছে গো, স্বামী ইন্তেকাল হয়ে গেল, দেখবে কাছ থেকে যেন একটা ছায়া চলে গেল, একটা সঙ্গী চলে গেল। চলে যাওয়ার পরে যখন চলে গেল, বলছে হুজুর আমার স্বামী গিয়েছে তো কি হয়েছে? হুজুর আমার স্বামী গেল তো কি? হুজুর আপনার কিছু হয় না? নবীর মহব্বত দেখে। আল্লাহ নবীর চাচা ওই যুদ্ধে শহীদ হয়েছিল। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন আমিরে হামজা? একবার আবু জেহেল ছোটবেলায় আমার নবীকে মারলেন। আবু জাহাল আল্লাহর রাসূলকে একবার মারলেন। মুহাম্মদ এত বড় বড় কথা। আবু জেহেল আল্লাহর রাসূলকে মারলেন। এই খবর আমিরে হামজার স্ত্রী, নবীর চাচিমা আমিরে হামজার স্ত্রী, ব্যাখ্যা ভুল নেবেন, আমিরে হামজার স্ত্রী আমিরে হামজা হুজুরের কানে তুললেন। ওগো শুনছো, তোমার ওই এতিম ভাইপোকে মুহাম্মদ সাল্লামকে আবু জেহেল মার মেরেছে। মুহাম্মদকে আবু জেহেল মারলো, তুমি কিছু করবে নি? ছেলেটা তো ভালো, ছেলেটা তো সৎ, সবাই তোকে ভালো বলে, আবু জেহেল কেন মারলো? বিবি জানের মুখে কষ্ট হয়, বিবি জানের জাহানে যেন কষ্ট হয়, তোমার ভাইপোকে তো মারলো আবু জেহেল। হযরত আমিরে হামজা দিয়ে ডাক কানে নিলেন। ও যুবকের, ও মুরব্বি বাবা, আল্লাহ নবী চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা তীরে ডাক কানে নিলেন, তীরে ডাক কানে নিলেন, উঁচু করে ধরলে। আল্লাহ কাবাতে চলে গেলে, আল্লাহ কাবাতে
চলে গেলে তীরের ডান কানে নিয়ে আল্লাহ দরবারে শপথখানি করলো, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারতে পারবো, এক ঘট পানি পান করবো না, এক মুষ্টি পানি পান আমি করবো না। পানি তো দূরের কথা, আমি আবু জেহেলকে যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধখানি নেব, যতক্ষণ না পর্যন্ত আবু জাহলকে আমি মারতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক মুষ্টি পানি পর্যন্ত পান করবো না। এমন একটা কথা যখন বললো, আল্লাহ কাবায় গিয়ে শপথখানি করলো। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী শপথ করে চলে গেছে। কোথায় গেল আবু জাহল? আবু জাহলকে এতবার খানি মারলো, মেরে রক্তাক্ত করে দিল, মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ও বাবা যে বাতিজা, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, মুবারক হয়ে যাও, মুবারক হয়ে যাও। বদলা খানি নিয়েছি বাবা, প্রতিশোধ গায়ে নিয়েছি বাবা, আবু জাহলকে রক্তাক্ত করে দিয়েছি বাবা, জমিনে শুয়ে রয়েছে বাবা। ও মা ভাইপো, তুমি একটু খুশি হয়ে যাও, বদলা খানি নিয়েছি। আল্লাহ নবী বলে, চাচা জান, চাচা জান, চাচা জান, আমি খুশি হলাম না, আপনি কেন মানলেন? চাচা জান, আমি তখন তো খুশি হব, আমি তখন খুশি হব আপনি যদি আমার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি তোমা ভাইবো এতেই খুশি। বলেন নবী কিসে খুশি? চাচা, তুমি যদি আমার হাতটা ধরে ঈমানের কলমা পড়ো, আমি তেতে খুশি হব চাচা, প্রতিশোধ আমি নিতে আসিনি। বলেন না সুবহানাল্লাহ। বলেন চাচা যা, আপনি যদি আমার হাতটা ধরে ঈমানের কলমা পড়েন, আমি তোমার ভাইপো খুশি হব। চাচা জান, প্রতিশোধ নিতে আল্লাহ আমাকে পাঠায়নি, আল্লাহ আমাকে পরিবর্তন করতে দিয়েছে। আল্লাহ আমাকে এই নোংরা গুলো সরিয়ে দিয়ে সুন্দর সুন্দর বাগান তৈরি করতে বললে। কিসের বাগান? সেটা হলো ঈমানের বাগান। কিসের বাগান? সেটা হলো দ্বীন ও শরীয়তের বাগান। জোরে বলেন, বলেন। আচ্ছা বলেন না, আল্লাহ রাসূল নুন না মাটি না তোমার আমার মতো মানুষ? বলেন নবী কিসে? শোনেননি? আপনার আমার সিলসিলার মানুষ তো, দাদা পীরের সিলসিলা মানুষ তো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল হলো নূর। মুফতি আযম মির্জা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটির নাম হলো তাকিকুল মাসাইল। কিতাবটির নাম বাংলায় আছে, পড়ে নেবেন। উনি হুজুর বলছে আল্লাহ রাসূল হলো নূরে মুজাসসাম, তথা পরিপূর্ণটা নূর। জোরে বলেন না, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রসুলের জীবনে ছায়া থাকতো না, তোমার আমার ছায়া হয় না? আল্লাহ রসুলের ছায়া পাওয়া যেত না। এটা হলো আল্লাহ রসুলের নূরের একটা ছোট্ট আলামত। তুমি আমি হেঁটে গেলে দুই এক সময় ছামায় থাকলে আমার হাতে ছামা পড়ে নে, আল্লাহ রসুলের ছামা থাকতো না। আল্লাহ রসুল হলো নূরে। তাহলে চাচা শপথ নিলেন, আমার ভাইকে না মারা পর্যন্ত আমার ভাতিজা যখন খুশি হবে, আমার ভাতিজা খুশি হলে আমি খুশি, কিন্তু ভাতিজা কিসে খুশি? চাচা কলমা পড়লে আমি খুশি। ভাইপোর হাতে চাচা কলমা পড়লেন, জোরে বলেন না একবার মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से,
झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा যেদিন আমাদের দিন আসবে সেদিন আমরা কাবা দেখব এর আগে কি দেখব আল্লাহ যদি চায় আমরা কাবাতে জোরে বলেন না उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा हाथों से पकड़ लूंगा বলেন না সুবহানাল্লাহ ওই কাবার চাদর যদি আমরা হাত দিয়ে ধরব কবি বলছে उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा हाथों से पकड़ लूंगा इफ्तार कराएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रमजान मुबारक में वो सामने काबे के रमजान मुबारक में वो सामने काबे के वो सामने काबे के दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा अल्लाहुम्मा পানি কোথা वाला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा वाला आले सय्यदना कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लाहु तुमी रहमान तुमी दयाबान तुमी रहमान तुमी दयाबान बोलेन अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाहुम्मा मौलाना मुहम्मद বলে যে কথা বলছিলাম আল্লাহ রসুলের চাচা ভুলে যাননি তো কি নাম বলেন বলেন কি নাম বললাম মাশাআল্লাহ কি নাম হযরতের আমিরে হামজা নামগুলো ভুলবেন না তাহলে অজ ভুলে যাবে প্রথমত নামগুলো আপনাদের স্মরণ রাখতে ওদিকে বলেছিলাম হযরতে উমাইর এদিকে আমিরে হামজা উমাইর নবী সাহাবা আমিরে হামজা আল্লাহ রাসূলের চাচা আমিরে হামজা আল্লাহ রাসূলের চাচাকে শহীদ করেছিল উহুদের যুদ্ধে আমিরে হামজা থেকে এত বিচ্ছিরি ভাবে শহীদ করলো হুজুরের মাথার খুলিখানি আলাদা করে বেঈমানগুলো এই মাথার খুলিতে মদ রেখে ঘেনুগুলো বার করে পান করেছিল পারবেন আপনি পারবে বেঈমানগুলো এত রাগ তাদের ছিল যে আমিরে হামজা হুজুরের মাথার খুলিটা আলাদা করে ওতে সবা সাবার অর্থাৎ মদ পান করেছিল
কাফের গুলো আল্লাহ নবীকে এইভাবে আল্লাহ রসুলের সাহাবাহুজুদের এইভাবে শহীদ করে দিল। আচ্ছা বলে আল্লাহ রসুলের দেখতে শুনতে ভালো ছিল, নবী ইউসুফ আলাইহিস সালামের দেখতে শুনতে ভালো ছিল? ব্যাখ্যা ভুল নেবেন না। না না, আমি কোন নবীকে ছোট করি, আমার মায়েরা বোনেরা কিন্তু সেই নবী বিবি জুলাইকার গজগুলো শুনে বলে মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে আঙুলগুলো কেটে ফেলেছিল। শোনেন, শুনেছে, কিন্তু আমার নবীর থেকে বেশি না। আল্লাহ আমার নবীর ভিতরে যেটুকু দিয়েছিল অন্য নবীর ভিতরে দেয়নি। খবরদার ভুল নেবেন না, আমি নবীকে ছোট করলাম না। অবশ্যই এক একজনের মাকাম আল্লাহ এক এক রকম দিয়েছিল। আমার হাবিবুল্লাহ ভিতরে আল্লাহ সব কিছুই দিয়েছিল। জোরে বলেন না। কেমন? আল্লাহ রসুল একবার পথ দিয়ে হেঁটে হেঁটে আসে। রসুল পথ দিয়ে যখন হেঁটে হেঁটে আসে একটা উটকে দেখতে পেলে। আল্লাহ রসুল পথে হেঁটে আসে। ও যুবকেরা, আমার মুরব্বি বাবারা, উটের মালিক চাকরের কাছে দিল, আমার উটখানি বাজারে তুমি নিয়ে যাও, বাজারে তুমি নিয়ে যাও। উটখানি বাজারে নিয়ে যাওয়া পরে উটখানি বিক্রয় করে আনবে, উটখানি বিক্রয় করে আনবে। ও যুবকেরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী পথে হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী উটের কাছে গেল। উটটা গান বলো, উটটা গান বলো। আল্লাহ রসুল উটের কাছে চলে গেলেন, বলল উটটা খা। গোলাম মালিক আগে ছিল, গোলাম থাকতো। আগে বলতো না, আমার দাদুর মুখে শুনেছিলাম যে আমাদের বাড়ি নাকি মেইনে থাকতো। মেইনে নাকি বলে না, বলেন দাদুগুলো কথা বলেন না, যে কি থাকতো আগে বাড়িতে? ধানের গোলায় কাজ করতো। আগে তো কাজ করতো শুধু খাওয়ার লেগে, টাকার লেগে না। আমার দাদু বলতো যে কচি আগে আমাদের বাড়ি মেইনে থাকতাম। দাদু মেইনে কি গো? বলছে চাকর বোঝো, অর্থাৎ বাড়ি বাড়ি কাজ করতো, বাড়িতে খাওয়া দাওয়া, বাড়িতে সব মাইনে কত। বলছে আমি জানি মেইনে মানে হয়তো কিছু মাইনে। বলছে না কচি, শুধু খাওয়ার জন্য। আগে মানুষের খাওয়া হতো না ভালো, আমরাও কত খাওয়া পাইনি। কোথায় জবের আটা, কোথায় জব ভুট্টা, এইসব খেয়েছি। পিঠে খেয়ে শুয়ে পড়েছি, ভাত কি জিনিস পেতাম না ভালো। ভাত হতো তো তরকারি হতো, সবজি, আমাদের অনেক জমি জায়গা ছিল, কিন্তু খাওয়া হতো না। আগে তো এত কিছু ছিল না। তাহলে ঠিক মক্কায় তার আগে চালু ছিল কি ছিল? গোলাম। এক একজনের যে ধনী ছিল যে একটা দুটো গোলাম কিনে মানুষকে কিনে রাখতো, তার কথা মতো চলতো। মালিক গোলামকে পাঠালো, যাও আমার এই উটখানে তুমি বাজার থেকে বিক্রয় করে আনো। গোলাম যাও অমুক বাজার থেকে আমার উটটা চড়া দামে, উটটা দেখতে শুনতে ভালো, হৃষ্টপুষ্ট শরীর, চলে যাও অমুক বাজার, সেখান থেকে গিয়ে আমার উটখানি বেচে আনো। আল্লাহ রসুল ওই গুলামকে দেখে বলে, গুলাম উটের দামটা কত বলো? গোলাম নবীকে দেখে উটের দাম ভুলে গেল। জোরে বলবেন না। নবীর দিকে শুধু তাকায়। ওই বললো কত পয়সা দিতে হবে বলো? বলছে হুজুর কিছুই বলে না, আপনি নেবেন তো নিয়ে যান না। গোলাম কিন্তু আমার নবীকে প্রথম দেখছে, আগে কোনোদিন দেখেনি, প্রথম দেখছে। গোলাম দিয়ে দিল। আল্লাহ রসুল বললেন, গোলাম তবে আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছু নাই, তুমি কি উটটা দিতে পারবে? তুমি উটখানে কি দিতে পারবে? আমি পরে পয়সা দেব। বললেন নিয়ে যান, আপনার টাকাও দিতে হবে না। জোরে বলে। উটের মালিক কিছুক্ষণ পরে গোলামের কাছে যে হাজির। বাহ, অন্যদিন তো উট এত সকাল সকাল বেচা হলো না, আজ কেমন করে বেচিলে? অনেকদিন পরে তুমি ভালো একটা কাজ করলে। মালিক কি দিন কি ঘটিয়ে রাখলো বলেন তো? উটের টাকা দিল, পয়সা দিল, উটটা যে নিয়ে গেছে গোলাম কি তাকে চেনে? দেখেছে কোনোদিন? কোনোদিন দেখলো না, চিনলো না, উট দিয়ে দিল। বলছে কত হলো? বলছে একটা লোক এসেছিল, আসার পরে আমি তাকে উট দিয়ে দিলাম। কত দিল? চড়া দামে বেচলে তো? মালিক কত খুশি, হাতে টাকা আসবে। আমার উটটা সুন্দর ছিল, আমার উটটা হৃষ্টপুষ্ট ছিল। কত দিল? বলে টাকা দেয়নি, পয়সা দিল দেয়নি, ধারে নিয়ে গেল। কোথা বাড়ি তাও তো জানি নে। বলেন এটা পাগলের আলামত হতে পারে কি পারে না? তুমি বাড়ি জানলে নে, কোথায় বাড়ি থাকে তাও জানলে নে, নাম জিজ্ঞাসা করলে নে, উট দিয়ে দিলে। বলছে মালিক শুনে রেখে দাও, আমি গোলাম, তুমি যদি আমার জায়গায় থাকতে আর তুমি মালিক, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি একটা উট দিয়ে দিই, তোমার গোয়ালের উটখানে দিয়ে দিই। জোরে বলেন, জোরে বলবেন না?
গোলাম বলছে মালিক আমি তো একটা উট দিয়েছি, কি ক্ষতি করলাম? তুমি থাকলে টোটাল গোয়াল খালি করে দিতে। বলছে ছেলে না মেয়ে? ভাবলো হয়তো মেয়ে হতে পারে, এত সুন্দর দেখতে হতে পারে, কি ছেলে না মেয়ে? বলছে একটা বীর পুরুষ, ওদের পুরুষের প্রেমে পড়ে দিয়ে গেলে গোলামকে অনেক মারধর করবে, রেগে গিয়েছে, কিছু বলতে পারে না। গোলাম তো ভুল করে না, আজকে একটা ভুল করলো। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের না দিয়ে চা খেলাম, কিছু মনে নেবেন না। হ্যাঁ তো কি বললে? বললো উট দিয়ে দিলে? বলে হ্যাঁ দিয়ে দিলাম। এখন বললো খোঁজ কি কোথায় পাবো? ঠিক আছে মানুষটার বর্ণনা করো। বলছে চুলগুলো যেন কোকড়ানো, কত সুন্দর দেখতে। এদিকে তো গোলাম বলছে আর মালিক রেগে যাচ্ছে, এত বড় ক্ষতি করলে আর হেসে হেসে বায়ান করছো, এত লম্বা ছিল, এত সুন্দর দেখতে ছিল, তুমি হেসে হেসে বায়ান করছো? হ্যাঁ আমার এত টাকা লস করে দিলে? তুমি বলছো এরকম শরীর ছিল, হাতের নখগুলো সুন্দর ছিল, মুখ ঘামগুলো যখন পড়ছে আমি দেখি যে রোদের কিরণ পড়ছে, তোমার লজ্জা লাগে না? তুমি এত সুন্দর করে ওই মানুষটার বিষয়ে বায়ান করছো, তবে এটা মহিলা না, এটা একটা পুরুষ। বলার পরে গোলাম একটু চিন্তা আছে, কি করা যায়, ভুল তো করে ফেলেছো, তবে হ্যাঁ মক্কার মধ্যে লটিয়ে দাও, মক্কার মধ্যে বলে দাও একটা উট চুরি হয়ে গিয়েছে। আমার নবীর নামে যখন চোর বদনাম আসবে অন্য সাহাবা হুজুরা মেনে নেবে? বলেন হ্যাঁ তোমাদের গ্রামের ইমাম সাহেবটা সে কোনোদিন চুরি করলো না, আর যদি বলে ওই জুম্মার দিনের যে টাকাগুলো দেয় ও থেকে ইমাম সাহেব 500 নিয়েছে, ইমাম থেকে সামনে হাত বাড়াবে কি করে? বিশ্বাস করবেন আপনারা? বলেন ঠিক কেসটা এরকম হলো। যখন খবর দিয়ে দিল উট চুরি হয়ে গেল, দরুদ শরীফ আল্লাহুম্মা একজন এখানে আসেন না একটু। আল্লাহ রাসূলকে যখন চোর বদনাম দিয়ে দিল, ও যুবকেরা ও মা মুরব্বি বাজার, আল্লাহ নবী নামে একটা ঘোষণা হয়ে গেল, একটা ঘোষণা করে দিল উট চুরি হয়ে গিয়েছে। অমুক রঙের উট, এত সুন্দর উটের দেখতে ছিল। আমার এই গোলামের কাছ থেকে একজন ব্যক্তি সুন্দর তার দেখতে ছিল, ওই ব্যক্তিটি উটখানি চুরি করে নিয়ে চলে গেল, উটখানি চুরি করে নিয়ে চলে গেল। ও যুবকেরা একটা ঘরে থেকে আওয়াজ আসতে লাগলো, একটা মহিলা বলতে লাগলো, ও যুবক তরুণেরা খবরদার খবরদার ভুলবে না উটখানি চুরি হয়ে গিয়েছে, খবরদার তোমরা ভুলবে না উটখানি চুরি হয়ে গিয়েছে। উটের দামটা বলো, উটের দামটা বলো, এত টাকা দাম। মালিক বলতে লাগলো তুমি কি লোকটাকে চেনো বলো, তুমি কি লোকটাকে চেনো বলো। ও যুবকেরা ও মা মায়েরা মহিলা গণেরা, আল্লাহ নবী কত সুন্দর দেখতে ছিল, দেখে কত সুন্দর মায়াবী নজর গানি দেখে। ওই মহিলাটি বলে না 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 না, আমি লোকটাকে কোনোদিন দেখি না, তবে আমার মনে মনে হতে লেগেছে, আমার মনে মনে হতে লেগেছে ওই ব্যক্তিটি চোর হতে পারে না, ওই ব্যক্তিটি সৎ ব্যক্তি হতে পারে। মাথা যখন রাস্তা দিয়ে কাটে কোনো মহিলার দিকে তাকায় না, মাটির দিকে নিচে নিচে করে কাটে। খবরদার খবরদার তোমরা চোর বলে ডাকবে না। বলে গোলাম হাসছে, কি হাসে? যে উটটা দিয়ে দিল ও হাসতে লেগেছে, বলছে মালিক বুঝে নাও। মালিকও চিন্তা করছে, উটের মালিকটা বলল তাই তো, কি হচ্ছে এটা? আমার উটের দামের থেকে দ্বিগুণ দাম দেবে বলছে মহিলা, কিন্তু মহিলাও ঠিকানা জানে না, মহিলা কথা বললো না, উটের দাম দিয়ে দেবে। উটের মালিকের মন যেন নরম হতে লেগেছে, তাহলে লোকটা কেমন, ওই যুবকটা কেমন। তিনজন মিলে হাঁটছে, আল্লাহ পাক তিনজনের দ্বারা ইসলামের ছায়া তলে আনবে। জোরে বলে না, উটের মাধ্যম কি তিনজন ইসলামের ছায়া তলে আসছে কেমন করে দেখে।
তিনজনে মিলে বার হতে লেগেছে। মহিলা বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলছে ওই মানুষটা সন্ধানে যাচ্ছে, কোথা পাবো। তো বলছে তোমরা যাচ্ছ, আমাকে নেবে না, আমাকে নাও না, ওটার দামটা বলো আগে দিয়ে। রাখো তোমার দাম, আমার লোকটাকে আগে দরকার। সে কেমন তার দেখে সবাই টাকা দিয়ে দেয়। হ্যাঁ, কেমন দেখতে তুমি দেখলে নে, তুমি কোনোদিন শুনলে নে, তার বিষয়ে তুমি টাকা দিয়ে দেবে বলছো? বলছে হ্যাঁ। চলো, মহিলাকেও নিয়ে গেল। তিনজন খোঁজাখুঁজি করে, শুধু বর্ণনা দিচ্ছে, নবীর তো নাম জানে না। দেখে আল্লাহ রসুল একটা খাজুর গাছের ওখানে বসে সাহাবা হুজুরদের নিয়ে ওয়াজ করছে। রসুলের ঘামগুলো যখন বার হচ্ছে, ওখান থেকে যেন মুশকে আম্বারের খুশবু বার হচ্ছে। জোরে বলে বলে তোমার আমার ঘায়ের ঘামগুলো কি হয়? দুর্গন্ধ হয় না? কথা বলে না। আতর আমরা কি জন্য দিই? গাকে খুশবু করার জন্য। আল্লাহ রসুলের গা দিয়ে যখন ঘামগুলো টকবক করে যখন পড়তো নিচে জমিনে পড়ার আগে, সাহাবা হুজুরা শিশির আনতো গো। নবীর এইভাবে ঘামগুলো কে কে শিশিরে ভরে তারা গায়ে মাখতো খুশবু হিসাবে। জোরে বলেন। তোমার আমার ঘাম হলে পাশে যাওয়া যায়? হ্যাঁ, বলে আতর মেখে আইনে। আল্লাহ নবীর ঘাম দিয়ে সাহাবুজরা তোরা শরীরে লাগাতো। জোরে বলেন না মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালালে। বলেন তাহলে আমি প্রথমে বলেছিলাম আজকে আলোচনা হবে নবীর মহব্বতে। হচ্ছে তো নাকি? বেজার হচ্ছে না আপনারা? বেজার হচ্ছেন নাকি? রাগ করলে বক্তা আসতে বলবো? বলেন কি বললো? নবীর মহব্বত দরকার। নবীর মহব্বতে কবি লিখছে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। বলেন নবীকে কি জান্নাতের আশায় ভালোবাসে? জান্নাত পাবেন এই আশায় ভালোবাসে? স্বার্থপর হয়ে গেল। বলেন কেউ যদি বলেন জান্নাত পাবো ওই আশায় নবীর ভালোবাসি, স্বার্থপর হয়ে গেল না? বলেন তোমার কাছে কাজ করলে টাকা দেবে না তো দেবে না, এই বিষয়টা এটা আলাদা না? তাহলে নবীকে ভালোবাসি জান্নাতের লেগে না, নবীকে ভালোবাসি আমরা মন থেকে। জোরে বলেন। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। হে সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। কবি বলছে যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে গো আমার, যেদিন দিদার পাবো আপনার, সেদিন ঈদ হবে গো আমার। এই মন তো আর মানে না, আর দূরে থাকিও না, এই মন তো আর মানে না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় গেল ঠান্ডা? আমি প্রথম মনে করেছিলাম হয়তো প্রচুর ঠান্ডা পড়তে পারে, কি গরম হচ্ছে গো। তো ভাইয়া আমি যেটা বলতে চাইছিলাম, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না? চাঁদ বলছে আমি সুন্দর নয়, আমার নবী সুন্দর। কে বলছে? চাঁদকে জিজ্ঞাসা করা হলো, চাঁদ তুমি সুন্দর না আমার নবী সুন্দর? চাঁদ বলছে আমার নবী সুন্দর। সূর্যকে বলা হলো, এ সূর্য তুমি বলো তোমার কিরণটা বেশি না আমার জ্যোতিটা বেশি? সূর্য বলল আমার নবীর নূরের তাজাল্লিটা বেশি, জোরে হবে না? ভাইজান এসে গেলে আলোচনা সংক্ষিপ্ত করব। কবি যেটা বলছে, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহ করে যতটা বলিয়ে নিয়েছে বলেছে আমার ভাইজান তাসরিফ রাখবেন, ভাইজান আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমার কথায় কেউ বেজার হলে একটা আওয়াজ দেন। কষ্ট পেলেন? আওয়াজ বুঝতে পারলেন তো? আপনারা আমল করবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। যদি আমার দ্বারা আপনারা কষ্ট পান বলে দেন। কদিন এসেছি দুনিয়ায়, আজ আছি তো কাল নাই। কথায় বলেন আপনার বয়সের ছোট ছোট ছেলেগুলো মারা যাচ্ছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। চেষ্টা করেন বাকি জীবনটা আমলে কাটিয়ে দেব, নামাজের দিকে ধাবিত হন। আর কতদিন চলবে মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা? বাদ দেন, ফিরে আসেন। দুনিয়ার হালাত খুবই খারাপ, ইমানটা মজবুত করে ধরেন। বিভিন্ন আলেম ওলামা বার হবে, সাবধান থাকেন। প্রচন্ড পরিমাণ আলেম বেড়ে গিয়েছে, সব অশ্বনে বিশ্বাস করা যাবে না। 1 মিনিট বলি নাকি ছেড়ে দে? 1 মিনিট শুনে রেখে দেয়। নবীর বেটার পা স্লিপ খেয়েছিল, বলো নূহ নবীর বেটা কেনান। নূহ নবীর বেটা কেনানের পর্যন্ত পা স্লিপ খেয়ে জাহান্নামে চলে গেল, বলো। আর ভাবেন নে যে পীরের বেটা সঠিক পথে থাকবে। আচ্ছা বলেন, যদি পীরের বেটা ভুল করে সেটাও তো ভুল। কথা বলেন না, রাগ হচ্ছে নাকি? ভুল তো একটা ভুল মানতে হবে তো নাকি? হ্যাঁ, মাথায় রেখে দেবেন। আল্লাহ রাসূল হাদিস বললেন, ইয়াকুনা ফি আখিরি জামানে তাযালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাইকুম ফাইল্লাম তাফালু ওয়াল্লাম তাফালু। আল্লাহ রাসূল বললে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে, তারা এমন এমন কিছু কথাবার্তা বলবে যা তুমি শুনে তোমার বাপ দাদা 14 পুরুষ শুনে। আচ্ছা আপনাদের আমি একটা কথা জিজ্ঞাসা করে লেবে যায়, বলেন আপনারা এত বছর তো আল্লাহ কাটিয়ে দিয়েছে, এত বছর তো হায়াত দিয়েছে, আপনারা কোনো আলেমের মুখে শুনেছেন নবীরা ভিখারির বাচ্চা ছিল? যদি একটা এতিম বাচ্চাকে যদি বলি তুই এতিম, সে কষ্ট পাবে কি পাবে না? জোরে বলেন। একটা এতিম ছেলেকে যদি বলি তুই এতিমের বাচ্চা, তুই ওখানে গিয়ে কোনো কথা বলবি না, তোর কোনো অধিকার নেই, ওই ব্যক্তি কষ্ট পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আমরা যদি দেখে বলি হ্যাঁ বাপ তুমি এতিম বাচ্চা, তুমি এতিমের ছেলে, বাপ তোমার কিছু বলার দরকার নেই মনা, তুমি চুপ করে থাকো, তোমার হয়তো এমন কিছু বলতে পারে, তোমার মনে ব্যথা লাগতে পারে, এই কথাটাই কষ্ট পাবে?
পাবে না। এমন কিছু বক্তা বার হলো, শিক্ষিত নামের আগে মাওলানা মুফতি সব হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এমন এমন শব্দ বার করে, অজ করতে করতে বলে নবীরা সব ভিখারি বাচ্চা ছিল, কেউ মুটে ছিল, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এমন কথা বলা যাবে না। ওই জন্য সাবধান, সব বক্তারা শোনা যাবে, সিলসিলা নামধারী থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে সিলসিলায়ে মুজাদ্দিদুস কুতুবুল আলম আমিনুশরে দাদা পীর কে রহমাতুল্লাহ হুজুরের সিলসিলাকে মজবুত করে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দি করলাম। আমার ভাইজান তাশরীফ রাখবেন, আলোচনা করবেন, কেউ ডাউটি করবেন না। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, খুবই সুন্দরী বয়ান করছিলেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ আমিনী সাহেব। এখন আপনারা বক্তব্য শুনবেন।